আদম আলাইহিস সালামকে যখন ভেস্তে প্রবেশ করানো হয়, ভেস্তে প্রবেশ করানোর পরে তখন মাওয়া নামের একটা জায়গা আছে, ওইখানে বেড়াইতে যায় আদম আলাইহিস সালাম। বেড়াইতে যাওয়ার পরে একটা সিন্দুক দেখে, অনেক বড় একটা সিন্দুক। ওই সিন্দুকের ভিতরে একটা নারীর মূর্তি, নারীর ছবি দেখে। তাহলে যখন আদমরে সৃষ্টি করছে তখন কিন্তু হাওয়ার খবর নাই, হাওয়ার সৃষ্টি করে নাই। তাহলে ওই যে নারীর রূপ দিয়ে নারী বানিয়ে সিন্দুকের ভিতরে রাইখা দিছে, ওই নারীটা কে ছিল? এটার কারণ কি? এখন আমরা সবাই জানি যে হাওয়ারে আদমের বাম পাজরের হাড় দিয়া নাকি সৃষ্টি করছে। এটার কারণ কি? আর ওই যে আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে বেড়াইতে গেলেন, ওইখানে যে সিন্দুকের ভিতরে একজন নারী দেখলেন, নারীর প্রতীক ছবি দেখলেন, তাইলে ওই নারীটা কে ছিল? তো এক পর্যায়ে এসে বলে, মেয়ে জাতি কাল সাপিনী, জগৎ খেয়ে চেয়ে রয়, অবিচারে পুরুষ মরে, মেয়ে কিন্তু দোষী নয়। এখন যেই ঘরে আপনার মতো নারী থাকবো, ওই ঘরে অবিচারে পুরুষ মরবেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আজকে যে পালা নিয়ে আসছি আমরা, আমার মুর্শিদ কেবলাকে স্মরণ করে সেই গাউসুল আজম বরিয়াবার দরবার শরীফ আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিবুল হাসান রেজবির পবিত্র রওজার প্রতি ভক্তি চুম্বন রেখে আমার দাদা ভাই গদিনী শিল্পীর সেই আরাফাত হোসেন বৈরাবরী আমার বাজান, সেই দয়ালের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বাউল কবি কাদির সরকারের রওজার প্রতি ভক্তি শ্রদ্ধা, এবং আজকে কর্তাপক্ষ হইতে যে পালা দিয়েছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক আলামিন সরকার, আমি অধম আনোয়ারা দেওয়ান টাঙ্গাইল থেকে এসেছি। সকলের প্রতি সালাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শালনা থেকে আগত আমার বড় ভাই আলাউদ্দিন আলা, কবির ভাই আনোয়ার ভাই, আমার বাবাজি আয়ুব হোসেন, এবং আমার তরিকার ভাই চারু ভাই, এবং যন্ত্র সঙ্গীতে যারা রয়েছেন গাজী আবুল ভাই, সকলের প্রতি সালাম রেখে আমি আমার পালায় চলে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেবের দেব মহাদেব মেয়ের পদে লয়া আশ্রয়ী গো, মেয়ের পদে লয়া আশ্রয়, মেয়ে কখন হেলার বস্তু নই রে, মেয়ে কখন হেলার বস্তু নয়। দেবের দেব মহাদেব মেয়ের পদে লয় আশ্রয় গো, মেয়ের পদে লয় আশ্রয়, মেয়ে কখন হেলার বস্তু নয় রে, মেয়ে কখন হেলার বস্তু নয়। দাপরে গোলকের হরি হইয়াছে বংশীদারি, রাই বলে বাজাই বাঁশরি বৃন্দাবনে সব সময়। দাপরে গোলকের হরি হইয়াছে বংশীদারি, রাই বলে বাজাই বাঁশরি বৃন্দাবনে সব সময়। দাস খতিয়া শ্রেয়ার ভাই লবি মন মনে যায় আমার
এক মেয়ে হয় সতী সাবিত্রী, সত্যবান তাহার পতি, শুনো বলি তারে ভারতী, যখন স্বামীর মৃত্যু হয়। এক মেয়ে সতী সাবিত্রী, সত্যবান তাহার পতি, শুনো বলি তার ভারতী, যখন স্বামীর মৃত্যু হয়। সাবিত্রীর সাধনার জোরে মরা স্বামী চিন্তা করে, সাবিত্রীর সাধনার জোরে জোরে ও তাই মরা স্বামী চিন্তা করে, বেহুলা বাজাই লক্ষিন্দরে, বেহুলা বাজাই লক্ষিন্দরে, এই রকম গুণ বহুত রয়। মেয়ে কখন হেলার বস্তু নয় রে, মেয়ে কখন হেলার বস্তু নয়। আর এক মেয়ে হয় ভগবতী, জগতে দেখাই দুর্গতি, হইয়া সে আধ্য শক্তি, অসুর বংশ করল ক্ষয়। এক মেয়ে হয় ভগবতী, জগতে দেখাই দুর্গতি, নাম ধরিয়া আধ্য শক্তি, অসুর বংশ করল ক্ষয়। সেই নায় সুরের ডরে ভুলামনি মনে রে আমার, সেই নায় সুরের ডরে কত দেবগণ রাজ্য ছাড়ে, সেই নায় কত দেবগণ রাজ্য ছাড়ে, যদি না সেই অসুর মরে, যদি না সেই অসুর মরে, জগতে কি পুরুষ রয়। মেয়ে কখন হেলার বস্তু নয় রে, মেয়ে কখন হেলার বস্তু নয়। মেয়েকে যে বলে মন্দ, তার জ্ঞান রয়েছে অন্ধ, অজ্ঞানীরা বলে নিন্দা, অজ্ঞানীরা করে দ্বন্দ্ব, তারে লোকে বোকা কয়। মেয়েকে যে বলে মন্দ, তাহার জ্ঞান রয়েছে অন্ধ, অজ্ঞানীরা করে দ্বন্দ্ব, তারে লোকে বোকা কয়। দেবে বলে কাদির সরকার, মেয়ে মন কর দরকার, দেবে বলে কাদির সরকার, মেয়ে মন কর দরকার, মেয়ে ছাড়াই উপায় নাই আর, মেয়ে ছাড়াই উপায় নাই আর, মেয়ে দরকার সব সময়। মেয়ে কখন হেলার বস্তু নয় রে, মেয়ে কখন হেলার বস্তু নয়। যেহেতু পালা দিয়েছেন নারী এবং পুরুষ, আমি আনোয়ারা দেওয়ান নারীর ভূমিকায় অভিনয় করতেছি। সেই সুবাদে আলামিন সরকারের কাছে আমার একটি প্রশ্ন। আল্লাহর নবী
আল্লাহর এমন একজন নবী ছিল, তারে 100 বার মাইরা ফেলাইছে, তারপরেও সে 100 বার মারার পরেও ওই নবী জীবিত হইছে। জীবিত হওয়ার পরে আবার তাকে মারার জন্য অনেক চেষ্টা করছে, মারতে পারে নাই। পরবর্তী সে মারা গেল একটা নারীর কারণে। একটা নারীর কারণে ওই নবী মারা গেল। কারণ কি? ওই নারীটা কে ছিল আর ওই নবীর নাম কি ছিল? আপনার কাছে আমার প্রশ্ন। দেবের দেব মহাদেব মেয়ের পদে লয় আশ্রয় গো, মেয়ের পদে আশ্রয়। মেয়ে কখন হেলার বস্তু নয় রে, মেয়ে কখন হেলার বস্তু নয় রে, মেয়ে কখন হেলার বস্তু নয় রে, মেয়ে কখন হেলার বস্তু নয়। হ্যালো হ্যালো যাব লও। ধন্যবাদ প্রিয় আশিকান। আজকে আমরা হাজির হয়েছি দুটি পালা গান, একটি নারী আরেকটি হলো পুরুষ। আপনারা যারা শ্রোতা মণ্ডলী আছেন, আমাদের পালা গান শুনবেন, আমাদের জন্য দোয়া করবেন, দয়ালের কৃপায় যেন আমরা পালাটা শেষ করতে পারি। আমার যিনি আজকে প্রতিপক্ষ শিল্পী, সেই টাঙ্গাইল নাগরপুর থেকে আগত জনাব আনোয়ারা দেওয়ান, তিনি নারীর ভূমিকা নিয়ে তার যে নারীর গুণাবলী, তার যে নারীর গুণাগুণ, নারী পালাকে টিকায় রাখার জন্য যা যা করা দরকার সবকিছুই সে করলো। করার পরে আমার কাছে সে একটি প্রশ্ন জিজ্ঞেস করলো, তাকে ধন্যবাদ জানাই। তবে আমি একটি কথাই বলতে চাই পালা শুরু করার আগে। গান আপনার শুনলাম, দেবের দেব মহাদেব নারীর পদে হয় লয়াশ্রয়, নারী কবু হেলার বস্তু নয়। লাস্টের কলিতে শুনলাম বেবে বলে সরকার কাদি, বেবে বলে কাদি সরকার, মেয়ে মান্য করা দরকার, মেয়ে ছাড়া চলার কোনো কায়দা নাই। আপনাকে ধন্যবাদ জানাই। আসলেও মেয়ে ছাড়া চলার কায়দা নাই। তবে আপনি যে নারী পালায় গান গাইতেছেন, আপনি কোন ধরনের নারী আগে এটা তো আমাকে আগে যাচাই বাছাই করতে হবে, তাই না? এখন আপনি একটা কয়ে গেলেন গা আর আমি ওইটা মাইনা নিলাম, ওটা তো আর হবে না। কারণ নারী হইল কয়েক পদের। এক নারী, যে নারী সংসারে থেকে ওই সংসারের আয় রোজগার কিভাবে বাড়ে, স্বামীর কিভাবে মাল ধন টিকিয়ে রাখা যায়, ওই পরিকল্পনা করে। আরেক নারী দেখবেন যাদের স্বভাব হলো ধ্বংস, যাদের স্বভাব ধ্বংস করা, তাদের দ্বারা কখনো আয় রোজগার উন্নতি বা কোনো ইবাদত বন্দিগি হয় না। তবে আপনি যেভাবে পালাটা শুরু করছেন, আমার মনে হয় আপনার ভিতরে সব গুণাগুণ আছে। তবে আপনাকে মান্য করব, হ্যাঁ, আপনাকে সবসময় আমার সাথে রাখবো। কিন্তু পুরুষ যে একজন নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের শুধু খেদমত করার জন্য। হ্যাঁ, আপনি আল্লাহ রাসূলের ইবাদত করবেন, কিন্তু স্বামী ছাড়া আপনার কোনো গতি নাই। এই পুরুষের পায়ের নিচেই হলো আপনার বেহেশত। আপনার বেহেশত অন্য কোথাও না। আপনার প্রতি যদি আপনার স্বামী বা একজন পুরুষ যদি একজন নারীর প্রতি রাজি খুশি থাকে, তাহলে ওই নারীর আর বেশি কিছু লাগে না, তারে স্বয়ং আল্লাহ পাকও পছন্দ করে। যাক, পর্যায়ক্রমে কথা বলার চেষ্টা করব। আগে একটি গান আমার পুরুষ পালা থেকে রাখি, তারপর দেখা যাক। ধন্যবাদ সকলকে। ওরে পুরুষের খেদমত না করিলে, ওরে পুরুষের খেদমত না করিলে, ও বাজান সর্বসাধন যায় কার। এই জগতে মেয়ের জন্য
একজন পুরুষই ভজাই সাধ এই জগতে মেয়ের জন্যে পুরুষই সাধন ভজন। এবার মেয়ে পুরুষের খেদমত না করিলে ও নারী পুরুষের খেদমত না করিলে সব সাধন তোমার অকারণ। এই জগতে মেয়ের জন্য পুরুষই সাধন ভজন। এই জগতে মেয়ের জন্যে আল কোরআনে প্রমাণ আছে স্ত্রীর বেহেশত স্বামীর পায়ের নিচে। আল কোরআনে প্রমাণ আছে স্ত্রীর বেহেশত স্বামীর পায়ের নিচ। আমার নবীজি বলে গিয়াছে নবীজি বলে গিয়াছে পুরুষ নারীর সর্বসাধন। এই জগতে মেয়ের জন্য একজন পুরুষ ভজাই ভজন সাধন। এই জগতে মেয়ের জন্যে পুরুষের মন করে বেজার বসে নামাজ পড়ুক হাজার হাজার। বাজার ঘরের স্বামীর মন বেজার করে যেই নারী যদি মনে করে যে না আমি শুধু আল্লাহর ইবাদতি করব, নামাজ পড়বো হাজার হাজার, রোজা করব হাজার হাজার, হজ করব হাজার হাজার, কিন্তু আমি স্বামীর কোনো সেবা করব না, ওই নারী আছে ভুলের পথে। ওই নারী যদি হাজার হাজার নামাজও পড়ে তবু আল্লাহর দরবারে কখনো কবুল হবে না, কারণ নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক। আর আল্লাহ পাক বলছে কোরআনে একজন স্বামীকে ভোজন করলেই একজন নারীর বেহেশতটা চিনা যায়। এটা আল কোরআনের কথা, এটা আমার কথা না, আমার বাপ দাদার কথা না। তাই কবিতার গানে কি বললো, এবার পুরুষের মন করে বেজার নারী নামাজ পড়লেও হাজার হাজার। ওরে পুরুষের মন পুরুষের মন পুরুষের মন পুরুষের মন করে বেজার নামাজ পড়লেও হাজার হাজার, করে হজ করিলেও 200 বার, হজ করিলেও 200 বার কবুল করবে না নিরঞ্জন। এই জগতে মেয়ের জন্য পুরুষই সাধন ভজন। এই জগতে মেয়ের জন্য পুরুষই স্বামীকে রাখিতে তুষ্ট, মেয়ে মানুষ করে কত কষ্ট। ওরে স্বামীকে 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 স্বামীকে
দেখিতে তুষ্ট একজন নারী করে কত কষ্ট, সেই মেয়ে জগতের শ্রেষ্ঠ, সেই মেয়ে জগতের শ্রেষ্ঠ, হাসরে তার রূপ হবে হুরের মতো। এই জগতে মেয়ের জন্য পুরুষই সাধন ভজন, এই জগতে মেয়ের জন্য। তাই পুরুষকে মহান জেনে ভজন করো সর্বক্ষণে। পুরুষ একজন পুরুষকে 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 মহান জেনে ভজন করে সর্বক্ষণে। এবার সরকার কাদের কয় হাসরের দিনে, তাদের কয় হাসরের দিনে তারে পুরস্কার দিবে ফেরেশতাগণ। এই জগতে নারীর জন্য পুরুষই সাধন ভজন, এই জগতে নারীর জন্য পুরুষ। এবার ব্যস্ত ভালো কথা বলে আসরে দাঁড়াইয়া, ওরে কথায় আমার মনে পইরা যায়, বলবো কথা আমি নিরালা হইয়া। এবার আমার কাছে প্রশ্ন করে কথা বলি নাই, বলেন 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 পুরুষ আমি আপনারে জানাই। কি প্রশ্ন? ছোট, এমন একজন নবী ছিল, সেই নবীকে 100 বার হত্যা করার পরে ওই নারী জীবিত, ওই পুরুষ জীবিত হয়েছে। কিন্তু আল্লাহ পাকের এমন এক মহিমা, ওই নবীটা 100 বার হত্যা করার পরেও 100 বার জীবিত যে কোনো ভাবে হয়েছে, কারণ সে আল্লাহর নবী। কিন্তু একটা নারী জানতো যে ওই নবীটারে কেমনে মারলে ওই নবীটা কেমনে মরবো, একজন নারী ছাড়া আর কেউ জানতো না। বাবা আস্তে শুনেন, যে পুরুষ নারীরে জানায় সেই নারী হয় জ্ঞানী, আর পুরুষ যদি না জানায় তাহলে ওই নারী কখনো জ্ঞানী হইতে পারে না। আহা, ওই নবী ছিল আল্লাহর নবী জার্জিস পয়গম্বর, জার্জিস আলাইহিস সালাম। ওই জার্জিস আলাইহিস সালামকে 100 বার হত্যা করার পরেও সে তো আল্লাহর নবী, সে জীবিত হইতে পারছে এবং হয়েছে ছোট। কিন্তু তার স্ত্রী, ঘরের স্ত্রী একদিন তারে জিজ্ঞাসা করে, স্বামী গো, আপনার 100 বার হত্যা করার পরেও আপনি জীবিত হইলেন, আপনার কি মরণের কোনো কায়দা কৌশল নাই? যদি থাকে তাইলে আমার একটু কোন। ওই যে পুরুষ কইছিল দয়া কইরা, তাই নারী হলো সুযোগের সদ্ব্যবহার করেছে। কি করলো? নবী বলে, শোনো নারী বা শোনো স্ত্রী, তোমাকে আমি শুধাই, আমার গায়ের যে বড় বড় লোম আছে, পশম আছে, ওই পশম দিয়া দড়ি বানাইয়া যেদিন আমার গলার ভিতরে শিরচ্ছেদের মতো টাইনা ধরতে পারবা, টানতে টানতে এক পর্যায়ে দড়িটা আমার শিরচ্ছেদ করে বের হয়ে যাবে, সেদিন হবে আমার মৃত্যু, ইয়া ছাড়া আমার মৃত্যু হবে না। তাই ওই তার ঘরের স্ত্রী চক্রান্ত কইরা ওই পশম দিয়া, জার্জিস আলাইহিস সালামের পশম দিয়া চক্রান্ত কইরা দড়ি বানাইয়া তারপরে তারে হত্যা করছে। এই হলো আপনার প্রশ্নের জবাব। এটা একজন পুরুষ তার স্ত্রীরে বলছে বিশ্বাস করে, এখন বিশ্বাসঘাতকতা করলে তো আর কিছু করার নাই, এখানে নাই। এখানে আপনি খুব যে জিতা গেছে গান, ওটা আপনি জিতেন নাই, কারণ আমি জানাইছি বিদায় আপনি জানছেন। আমি আপনারা না জানাইলে আপনি কখনোই জানতেন না। এবার আপনাকে তো একটু পরীক্ষা করতে হয় আমার, আপনি কেমন নারী, কেমন মহিষী নারী, আপনাকে তো একটু পরীক্ষা আমার করতে হয়। আপনার কাছে আমার বেশি না, একটা কথা। আপনারা কথায় কথায় কোন যে পুরুষের হইলো 6 গুণ আর নারীর হইলো 9 গুণ, 9 গুণ, 9 গুণ। আপনারা কথায় কথায় কোন 3 গুণ বলে বেশি। হ্যাঁ হ্যাঁ, আজকে পাইছি নাগরপুর থেকে আইছেন,
এই 3টা গুণ যে বেশি পুরুষের থেকে, এই কোন 3টা গুণ বেশি আপনার, আমি আপনার কাছে জানতে চাই। সঠিক জবাব আপনি দিয়া যাইবেন। এই তো তাহার কথা ছিল, করলাম খোলা মেলা, আর তো কথা নাই, এবার চলুক গানের পাল্লা। ওরে পুরুষের খেদমত না করিলে, পুরুষের খেদমত না করিলে সর্বধর্ম যায় কারণ। এই জগতে মেয়ের জন্য পুরুষই সাধন ভজন, এই জগতে মেয়ের জন্য পুরুষই সাধন ভজন, এই জগতে মেয়ের জন্য পুরুষই সাধন ভজন, এই জগতে মেয়ের জন্য। যাই হোক, সম্মানিত সুধী, আলামিন সরকার পুরুষের ভূমিকা থেকে অনেক সুন্দর সুন্দর কথা বললেন এবং আমি একটি প্রশ্ন করেছিলাম, প্রশ্নের জবাব অনেক সুন্দর দিলেন। যদি জবাব সুন্দর হয় তার মধ্যেও কিছু অভাব আছে, কারণ নারীর কাছে বিশ্বাস করে কথা বলছে। উনি আল্লাহর একজন নবী ছিলেন, আল্লাহর নবী তার স্ত্রীর কাছে বিশ্বাস করে কথা বললেন যে এই কৌশলে তুমি আমার মারতে পারবা। তাইলে ওই পুরুষের মধ্যে মনে হয় কোনো কিছু ভুল আছে। যদি অরিজিনাল সত্যিকারে এই সতী সাথী স্ত্রী হইতো, তাইলে স্বামীরে কোনোদিনও, সতী স্ত্রী হইলে স্বামীরে মারতে পারে না, কোনোদিন সম্ভব না। তাহলে স্ত্রীর কাছে এরকম বিশ্বাসী স্বামী হইতে পারে নাই, এর জন্য ওই কৌশলে মারছে। কারণ কিছু কিছু পুরুষ আছে বর্তমান জামানায়, এটা পূর্বে থেকে শুরু, আপনার মতো পুরুষ দ্বারা ঘরের স্ত্রী, সুন্দর স্ত্রী রাইখা আরো কিছু কম নাকি, এরকম কিছু কিছু কুকর্ম করে, এর জন্য কৌশলে মাইরা দিছে, বুঝেন গা। একটি প্রশ্ন করেছেন আমাকে, পুরুষের 6 গুণ, নারীর হলো 9 গুণ। হ্যাঁ, নারীর গুণ বেশি আছে। নারীর 9 গুণ, 3 গুণ বেশি। কারণ কি? আপনার মতো পুরুষরে সারাদিন বইরে যদি বাইরেতে বাইরেতে ফাটিয়াও ফেলায়, আপনি পারবেন সন্তানরে 1 ফোঁটা দুধ পান করাইতে? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন নারীর ভিতরে মাতৃত্ব ক্ষমতা দিয়েছেন, সে গর্ভ ধারণ করতে পারে। একটা মানুষের পেটে থেকে একটা মানুষ জন্ম দিতে পারে, আপনি পারবেন? সম্ভব না। এর জন্য আপনার 3 গুণ কম আছে। একটা নারী পারে সন্তানরে বাঁচিয়ে রাখতে, দুগ্ধ পান করে। আর পুরুষের চাইতে নারীর অনেক ধৈর্য। একটা পুরুষ মানুষ যে সমস্ত কাজ করে পুরুষেরা, আপনার মতো পুরুষেরা যে সমস্ত কাজ করে নারী সহজে করতে পারে না। যদি কোনো নারীর একটা বাচ্চা থাকে, ওই নারী কোনোদিনও একটা পর পুরুষের দিকে তাকাইতে পারে না। বাচ্চার মহব্বতে, স্বামীর মহব্বতে শত আঘাত দিলেও, আমার মতো নারী যারা আঘাত পাওয়ার পরেও ওই স্বামীর কাছেই, ওই স্বামীকে মহব্বত করে। আর আপনাদের মতো পুরুষ যারা, তারা কিন্তু অধৈর্য। নারীর ধৈর্যের ভান্ডার আল্লাহ, এর জন্য নারীকে প্রাধান্য দিয়েছেন। আমি আমার পালা থেকে আরেকটি গান করি, পরবর্তী আরো কিছু কথা শোনার চেষ্টা করব, কিছু কথা বলবো। ধন্যবাদ। মেরুপে কালে সাপিনী, মেরুপে কালে সাপিনী, মেরুপে কালে সাপিনী জগৎ খেয়েছে রয়।
পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয়। মেয়ে রূপী কালো সাপিনী, মেয়ে রূপী কালো সাপিনী, মেয়ে রূপী কালো সাপিনী জগৎ খেয়েছে রয়। অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয়, অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয়। যত আছে মেয়ের বংশ, আদ্য শক্তি আদ্য অংশ। হাই হাই যত আছে মেয়ের বংশ, আদ্য শক্তি আদ্য অংশ। ওরা তার কাছে সবাই ধ্বংস, তার কাছে সবাই ধ্বংস। ধনী কাঙ্গাল যত রয়, অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয়, অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী। ফুল ফুটে 12 মাস, তাতে হয় শক্তির বিকাশ। ফুল ফুটে 12 মাস, ফুল ফুটে 12 মাস, তাতে হয় শক্তির বিকাশ। তার চরণে হইয়া অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয়, অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী। আলামিন সরকারের কাছে আমার আরেকটি প্রশ্ন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন, সবাই বলে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া নাকি হাওয়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হাওয়াকে সৃষ্টি করেছেন। সুন্দর কথা, হাদিসের কথা এটা। আমার প্রশ্ন, আদম আলাইহিস সালামকে যখন ভেস্তে প্রবেশ করানো হয়, ভেস্তে প্রবেশ করানোর পরে তখন মাওয়া নামের একটা জায়গা আছে, ওইখানে বেড়াইতে যায় আদম আলাইহিস সালাম। বেড়াইতে যাওয়ার পরে একটা সিন্দুক দেখে, অনেক বড় একটা সিন্দুক। ওই সিন্দুকের ভিতরে একটা নারীর মূর্তি, নারীর ছবি দেখে। তাহলে যখন আদমরে সৃষ্টি করছে তখন কিন্তু হাওয়ার খবর নাই, হাওয়ার সৃষ্টি করে নাই। তাহলে ওই যে নারীর রূপ দিয়ে নারী বানিয়ে সিন্দুকের ভিতরে রাইখা দিছে, ওই নারীটা কে ছিল? এটার কারণ কি? এখন আমরা সবাই জানি যে হাওয়ারে আদমের বাম পাজরের হাড় দিয়া নাকি সৃষ্টি করছে। এটার কারণ কি? আর ওই যে আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে বেড়াইতে গেলেন, ওইখানে যে সিন্দুকের ভিতরে একজন নারী দেখলেন, নারীর প্রতীক ছবি দেখলেন, তাইলে ওই নারীটা কে ছিল? কাকে রাখা হয়েছিল? আপনার কাছে আমার ছোট্ট করে একটি প্রশ্ন। আরে উথালিয়ার লিপ্ত সাগর দিন দিনে ভাসে লহর,
হালিয়ার লিপ্ত সাগর তিন দিনে ভাসে লহ মানুষ গড়া চরের ভিতর মানুষ গড়া চরের ভিতর নতুন মানুষ জন্ম লয় অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয় অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয় মেয়ের বিকাল সাপি হবে মেয়ের বিকাল সাপিনি মেয়ের বিকাল সাপিনি জগৎ খেয়ে রয় অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয় অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয় অবিচারে পুরুষ মরে আলামিন সরকার আমি কিন্তু দোষী পুরুষ পালা অত্যন্ত চমৎকার করে আমার যাহা প্রশ্ন ছিল তার কাছে সুন্দর জবাবের নাই কোনো অভাব, কিন্তু একটি গান আমাকে একটু ভাবায়। তার সবকিছুই ভালো লাগলো, কথাবার্তা সবকিছুই ভালো, গান ভালো, তার উত্তর ভালো, প্রশ্ন ভালো, কিন্তু এক পর্যায়ে এসে বলে মেয়ে জাতি কাল সাপিনী জগৎ খেয়েছে এরয় অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয়। এখন যেই ঘরে আপনার মতো নারী থাকবো ওই ঘরে অবিচারে পুরুষ মরবেই। এটা আপনি কথাটা মিছা কথা কন নাই, এটা সত্য কথা আপনি বলছেন। আর গান দুইটা গায়ে এই যে বাইরে যাওয়ার লাগবো আসরের বাইরে এরকম কোনো কথা না, আগে আসর সাধন করা শিখেন। গান দুইটা গায়ে এই যে বাইরে যান গা, এটা কোনো শিল্পীর স্বভাব না। হ্যাঁ, তবে এতগুলা কথা আপনার না বলাটাও ভালো ছিল। আমি তো আপনার কোনো মন্দচারী বলি নাই। আপনি কাল সাবিনী, আপনি ব্যবহার কিছু খাইয়া ধ্বংস করে আপনি পয়সা থাকবেন। ও আপনি ওই যে বিভিন্ন সাপুরিয়া দেখেন তো, আপনার মতো যেগুলো কাল সাপ আছে সাপুরিয়াগো কাছে কিন্তু ধুলা পড়া থাকে। ওই ধুলা পড়া যখন মন্ত্রযুক্ত ধুলা পড়া, ওই ধুলা পড়া যখন যত বড় কাল সাপই থাকবি সদর সাপ থাক না কেন, ওই ধুলা পড়াটা যখন ওই সাপের উপরে ছিটাই দেয় ওই সাপ আর লড়াচড়া করতে পারে না, ওই সাপ কাবু হয়ে যায়। তদ্রূপ আপনাদের মতো নারীর কি করতে হবে না করতে হবে এগুলা ওই সাপুইরারা মানে পুরুষরা জানে। একটি প্রশ্ন করছে বেশ চমৎকার। আদম আলাইহিস সালাম রে বাম পাজরের রেহান নামক হাড় দ্বারা সৃষ্টি করছে, এটা হাদিসে আসছে। কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন জান্নাতুল মাওয়া পরিভ্রমণে নিয়ে গেল আল্লাহর তরফ থেকে, তখন একটা সিন্ধুকের ভিতরে সে একটা নারীর রূপ দেখছিল। এখন আমার কাছে জানতে চাই ওই নারীটাকে। আমি আস্তে ধীরে প্রশ্নের জবাব করব, আগে একটি গান জবাব দিয়ে এলই খারাপ একটা গান গাই। তখন সিন্ধুকের ভিতরে যখন আদম আলাইহিস সালাম ওটা খুললো, খোলার পরে তখন মা হাওয়ার অবয়ব রূপটা আদম আলাইহিস সালাম দর্শন করেছিল। কিন্তু এটা পরবর্তীতে বাম পাজরের রেহান নামক হাড় থেকে এই হাওয়া বিবিকে সৃষ্টি করে এটা দুনিয়ায় বা ওইখানে রাখা হয়েছে, দুনিয়ায় পাঠানো হয়েছে। এই হলো আপনার প্রশ্নের জবাব, আমি শেষ করলাম। এখন মন্দচারী যাই কইছেন, এখন একটা গান আপনার শোনাই, এই গানটাই আপনার জব হয়ে যাবে, আর এই গানটাই আপনার খবর হয়ে যাবে। আপনি গানটা একটু শুনুন। ওরে না খাওয়াইয়া খাওয়াই দেই খাতাই একটু আদর করি, না খাওয়াইয়া খাওয়াই দেই খাতাই একটু আদর করি, আরে না খাওয়াইয়া খাওয়াই দেই খাতাই একটু আদর করি। মেয়াজাত পোষা বিড়াল রই চিরকাল স্বামীর বাড়ি, যত বড় কাল স্বামী থাকুন না কেন পোষা বিড়াল লইয়া ওই স্বামীর বাড়ি চুলাই ফেলার লাগবো, আর স্বামীর পায়ের তেল ডলতে হবে, ইয়া ছাড়া কোনো উপায় নাই। ও রসিক বাইদ্যার কাছে তো পড়েন নাই, রসিক সাপুরিয়া যারা
ওগুলো আপনাকে কেমনে বস করার লাগে ওইটা তারা ভালো করে জানে। তাই না খাওয়াইয়া খাওয়াই দেখা তাই তাই একটু আদর করি, না খাওয়াইয়া খাওয়াই দেখা তাই তাই একটু আদর করি, না খাওয়াইয়া খাওয়াই দেখা তাই তাই একটু আদর করি। মায়াজাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়াজাত মায়াজাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়াজাত। না খাওয়াইয়া খাওয়াই দেখা তাই তো একটু আদর করি, না খাওয়াইয়া খাওয়াই দেখা তাই তো একটু আদর করি। মায়াজাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়াজাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়াজাত। এবার মেয়ে জাতি হয় বলা কামেতে থাকে চঞ্চলায়া, জগৎকে উঠতে উজালা পিণ্ডে সারি, জগৎকে ও বাজান মেয়ে জাতি হয় বলা কামেতে থাকে চঞ্চলায়া, জগৎকে করতে উজালা পিণ্ডে সারি। ওরে কানে নাক ফুল হাতে তেঁতুল গানে বিদে রেশমি চুরি, ওরে কানে নাক ফুল হাতে নাক ফুল কানে পিন্দে রেশমি চুরি, মেয়াজাত খাট খাট খাট। ওরে না খাইয়া খাওয়াই দেখা তাই তো একটু আদর করি, না খাইয়া খাওয়াই দেখা তাই তো একটু আদর করি। এবার মেয়ে জাতি হয় বলা ওরে কামেতে থাকে চঞ্চলায়া, জগৎকে করতে উজালা পিণ্ডে সারি, জগৎকে করতে জ্বালা পিণ্ডে সারি, জগৎকে করতে জ্বালা পিণ্ডে সারি। ওরে মেয়ে জাতি হয় বলা কামেতে মন থাকে অঞ্চলা, জগৎকে করতে উজালা পিণ্ডে সারি, জগৎকে করতে জ্বালা পিণ্ডে সারি, জগৎকে করতে জ্বালা পিণ্ডে সারি। ওরে নাকে নাক ফুল কানেতে ফুল হাতে পিণ্ডে রেশমি চুরি, ওরে নাকে নাক ফুল কানেতে দুল হাতে পিণ্ডে রেশমি চুরি, মায়াজাত মায়াজাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়াজাত মায়াজাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়াজাত। ওরে না খাইয়া খাওয়াই দেখা তাই তো একটু আদর করি, বাজান মেয়েদের স্বভাবের ধারা ও বাবা সময় পাইলে বেড়াই পাড়ায়া, ও মানুষের গোপন কথা শুনতে মনে ইচ্ছুক বাড়ি, গোপন কথা শুনতে তাদের ইচ্ছুক ভারী, গোপন কথা শুনতে তাদের ইচ্ছুক ভারী। বাবা 4-5 নারী একখানে হইলে সারা দেশের খবর এক জায়গায়, তাদের হাতের মুঠোয় যেমন। হ্যাঁ কাকবাড়ি কি হইলো, কার বউ কয়টা কি করলো, কার জামাই কয়টা কি করলো, আপনি আপনি কত কামিয়ে দেয়া। হ্যাঁ এগুলা কইরে তো আপনারা কাল সাবিন ওই যে মানুষের সংসারে হয় ওইটা আবার নিজে প্রতিফলন করাইতে চান সেই জার্জিস নবীর ওয়াইফের মতো। কি সুন্দর একটা জবাব আমার দিয়ে গেছে, কয় জার্জিস নবীও হয়তোবা একটু অন্যরকম ছিল। হ্যাঁ আরে আপনার মতো একজন নারীকে বিশ্বাস করে জার্জিস পয়গাম্বর তার মনের কথাটা বলছিল যে না আর কেউ জানুক চাই না জানুক, আমার ঘরের বিবি যখন জিজ্ঞেস করছে তাইলে এটা হেফাজতে থাকবো। এই যে আপনার স্বভাব শোনেন গানে কি বলে আমার দাদা উস্তাদ, ওরে মেয়েদের স্বভাবের ধারা আরে সময় পাইলে বেড়াই পারা, ও বাজান গোপন কথা শুনতে মনে ইচ্ছুক বাড়ি, গোপন কথা শুনতে তাদের ইচ্ছুক ভারী, গোপন কথা শুনতে তাদের ইচ্ছুক ভারী। সোনা মাতে ছয় বাড়ি সরাইয়া দিব ফেরি কিংবা হোক সে বুড়ি, সোনা মাত্র 9 বাড়ি সরাইয়া দিব ফেরি কিংবা হোক সে বুড়ি, মায়াজাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়াজাত মায়াজাত
পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি মাইয়া যা ওরে না খাইয়া খাওয়াই খাইতে একটু আদর করি না খাইয়া খাওয়াই খাইতে একটু আদর করি হে দাদা খালি গালে চিরকাল স্বামীর বাড়ি হে যা হে দাদা খালি গালে চিরকাল স্বামীর বাড়ি হে যা এবার মেয়েদের এরকম গুণ অনেক আছে একটা গুণ পুরুষের কাছে সুজন ভাই মাঝে মাঝে দিয়া রাখো পাতলা বাড়ি ওরে মাঝে মাঝে দিয়া রাখেন পাতলা বাড়ি মাঝে মাঝে দিয়া রাখেন পাতলা বাড়ি বাড়ির উপরে আর কিছু নাই আহা। যে নারী দেখবেন আসলে নারী পুরুষ একে অপরে পরিপূরক আমি পরিশেষে বলতে চাই আপনি একজন সঠিক একজন নারী হ্যাঁ হইয়া সঠিক একজন পুরুষ পুরুষ যদি একটু অন্যরকম থাকে একজন নারী পারে তারে ঠিক করতে আহা ঘরের বউ যেটা পারে ওইটা বাহিরের মানুষ করতে পারে না আগে ঘর ঠিক পরে সব ঠিক এখন আমি পরিশেষে এটাই বলতে চাই কাইজা ঝগড়ার কোনো বিষয় না হ্যাঁ তেরা কথাও কোনো বিষয় না একজন নারী একজন পুরুষের যেন ওইভাবে সেবা যত্ন করে আর একজন পুরুষও যেন আপনার একজন নারী ভালো নারী পাইলে যেন তারে আগলিয়ে রাখে হ্যাঁ আর বিষধর সাপ যেগুলা পুরুষরা যেন এগুলা ধরার মন্ত্র শিখা রাখে ওই সাপে ফনা তুললেই পরা ধুলি ওই ফনার উপরে ছিটাই দিলেই যেন ওটা কাবু হয়ে বলে যায়। হারি বলে হারি আমি এইটুকু বলতে চাই তাই মেয়েদের এরকম গুণ অনেক আছে একটা গুণ পুরুষের কাছে মাঝে মাঝে দিয়া রাখো পাতলা বাড়ি ওরে মাঝে মাঝে দিয়া রাখেন পাতলা বাড়ি মাঝে মাঝে দিয়া রাখেন পাতলা বাড়ি এবার তা না হলে ঠিক থাকবে না দাদা গুরু কাদের বলে চিন্তা করি তা না হলে ঠিক থাকবে না কাদের বলে চিন্তা করি তা না হলে ঠিক থাকবে না তা না হলে ঠিক থাকবে না দাদা গুরু কাদের বলে চিন্তা করি মাইয়া জাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি মাইয়া জাত মাইয়া জাত গোসা বিড়াল রায় পুরো কাল স্বামীর বাড়ি আইয়ার যা আইয়ার যা তো গোসা বিড়াল রায় পুরো কাল স্বামীর বাড়ি আইয়ার যা বলে না খাওয়াইয়া খাওয়ার দেখা তাইতে একটু আদর করি না খাওয়াইয়া খাওয়ার দেখা তাইতে একটু আদর করি মাইয়া জাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি মাইয়া জাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি মাইয়া জাত পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি মাইয়া জাত